তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আরও একটা নতুন ধরনের মিনি ব্লগ নিয়ে এসেছি। আমি একদম ছোট্ট ছোট্ট ব্লগ শেয়ার করি বন্ধুরা। তো সবাই প্লিজ আমার ব্লগটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর আমি ছোট্ট মানুষ, তো আমাকে একটু সাপোর্ট করবেন। তো যাই হোক, আমি অনেক দিন পরে মাথায় শ্যাম্পুটা করেছি কালকে, কারণ আমার হাতে তো প্লাস্টার করা ছিল। প্লাস্টার ভিজে যাবে এই ভয়ে বাবা মা বাড়ির কেউ শ্যাম্পু করে দিতে পারেনি। তো যাই হোক, কী করা যাবে। আর এই প্রথম আমি এতদিন পরে শ্যাম্পু করলাম। আমি তো সপ্তাহে একবার শ্যাম্পু করি। তো যাই হোক, আজকে স্নান করার আগে মাথার চুলটা ভালো করে গুছিয়ে বেঁধে নিচ্ছিলাম। আর আমার আরও একটা হাত যে আছে না, সেটা এখনও ঠিকঠাকভাবে কাজ করছে না। আমি তো ড্রেসও ঠিকঠাকভাবে এখনও পরতে পারি না। তো আমার ড্রেসগুলো তো এক সাইড কাটাই ছিল, আর এখনও কাটাই আছে। আমি ঠিকঠাকভাবে ড্রেস এখনও হাত ধরে পরতে পারি না, তো সেফটি পিন লাগিয়েই পরি। তো যাই হোক, চলুন স্নানটা করে আসি, স্নান করে এসে আবার কথা হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমি ভালো আছি, মানে আগের থেকে ভালো আছি। এখনও হাতটা ঠিক হয়নি। হাতটা খুলে দিলেই তো ঠিক হবে না। 1-1.5 মাস বাঁধা ছিল, তো হাতটা খুলেছে কিন্তু এখনও ঠিক হয়নি। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে আর অনেক কাজ আছে, তো একটু জলটা গরম করে নিই। হাতটা বারবার সেঁক দিতে বলেছে গরম জলে, তো সেটাই করব এখন। সকালবেলা একবার গরম জলে সেঁক দিয়েছিলাম, আর একবার সেঁক দেব। দিনে 4-5 বার করে গরম জলে সেঁক দিতে বলেছে, তো সেটাই দেব। একটু গরম জল করে নিই, রান্নাটা হয়ে গেলে ভাত খাবো। তো রান্না আজকে হচ্ছে, কী রান্না হচ্ছে দেখাচ্ছি পরে। তো যাই হোক, গরম জলে আমার যেহেতু স্নানটা হয়ে গেছে, এখন গরম জলে সেঁকটা করে নিই। ভাত খেয়ে উঠে আরেকবার সেঁকটা দেবো। বারে বারে সেঁক দিতে হবে, নাহলে হাতটা কাজ করবে না। যতদিন হাতটা কাজ না করছে, আমি তো ঠিকঠাকভাবে কিছু করতেও পারছি না এক হাত দিয়ে। তো যাই হোক, একটু গরম জলে সেঁক দিই। তো গরম জলটা বসিয়ে দিয়েছি। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, 2 দিন তো টানাই বৃষ্টি হচ্ছিল। আজকে তবু অনেকটা রোদ করেছে, আর সকাল থেকে একদমই বৃষ্টি নেই। তো বর্ষাকালে বৃষ্টি হবে আবার রোদ হবে, তো লেগেই থাকবে, কিছু করার নেই। একটানা বৃষ্টি একদম ভালো লাগে না। একটু বৃষ্টি হলো, একটু রোদ হলো, নাহলে আবার জামা কাপড়গুলো শুকাচ্ছে না। তো আর এইদিকে হচ্ছিল চিকেন রান্না। আমাদের বাড়িতে সানডে মানেই চিকেন রান্না হবেই, আর সাথে মাটনও হয়। আমাদের বাড়িতে সানডে হলেই চিকেন এবং মাটন 2 রকমই রান্না হয়। কারণ দিদি মাটনটা খেতে পারে না, মাটনের স্মেলটাই নিতে পারে না। আর বাবা মাটনটা খুব পছন্দ করে, দিদি চিকেন খেতে পছন্দ করে। যাতে কারোর মন খারাপ না লাগে, ওই জন্য চিকেন এবং মাটন 2 রকমই করতে হয়। কিছু করার থাকে না। যেহেতু আজকে মা বাড়িতে ছিল না, আর আমিও দিদিকে এক হাত দিয়ে কিছু হেল্প করতে পারছিলাম না। যেহেতু আমার এক হাত এখনও কাজ করছে না, আমি এক হাত দিয়ে কিছু হেল্প করতে পারছি না। আর দিদি রান্নাটা করছে বলে শুধু চিকেনই রান্না করেছে, মাটন আজকে রান্নাটা করেনি। তো যাই হোক, আমি একটু গরম জল দিয়ে হাতটা সেঁক দিচ্ছিলাম। জানি না কতক্ষণ করতে হবে। সবাই কিন্তু অনেক বলছে 2 মাস 2.5 মাস এরকমভাবেই থাকতে হবে আমাকে। আমার তো খুব কষ্ট হচ্ছে। যখন হাতটা খুলে দিয়েছি, আমার তো খুব আনন্দ হচ্ছিল। ভাবলাম কি এবার আমার হাতটা ঠিক হয়ে যাবে, কিন্তু এখনও আমার হাতটা ঠিক হচ্ছে না। জানি না কবে হবে। তো ডাক্তার তো এরকমই বলেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর এখন তো বিকাল হয়ে গেছে। খেয়ে দিয়ে বসেছিলাম, তো জল এসছে, জল আনতে গেছি। আর এত জোরে বৃষ্টি এসছে, তো জামা কাপড়গুলো সব ভিজে যাচ্ছিলো। আমি তো দিদিকে তো হেল্প করলাম, কি করব, আমি এক হাত দিয়ে তো পারি না। তো যতটা সম্ভব হেল্প করেছি জামা কাপড়গুলো যাতে না ভেজে। অনেকটাই জামা কাপড় আজকে, যেহেতু সানডে থাকলে কি হয়, কাচার একটু চাপ বেড়ে যায়, তো ওই জন্য অনেক জামা কাপড় ছিল। আমার হাতটা দেখবেন কেমন ফুলে আছে, এই দেখুন আমার হাতটা কেমন ফুলে আছে। আমার তো ফুলা হাতটা দেখতে খুব ভালো লাগছে। আমি তো ভাইকে বললাম, যখন আমার 47-48 হবে এজ, তখন আমার হাতটা এরকম ফুলে থাকবে। ভাই বলে, আগে থেকেই ভেবে নিয়েছি যে তোর হাত এরকম ফুলে থাকবে। আমার ভাই আমার থেকে অনেক ছোট, কিন্তু এই হাত ভাঙার সময় আমার ভাই আমাকে অনেক হেল্প করেছে, অনেক। আমি বলতে পারবো না। আমার বাবা মা এবং আমার ভাই বোনেরা আমাকে এত যত্ন করেছে। 6 মাস 6 মাসের বাচ্চাও এত যত্ন পায় কিনা আমি জানি না। আমি একজন ব্লগ দেখছিলাম সেদিন, যে একজনের হাত ভেঙেছে একটা বাচ্চার। তো ওর মা বাবা অত কেয়ারফুল
কেয়ারফুলি ব্যাপারটা নিচ্ছে না, কিন্তু আমার বাবা মা আমাকে অনেক কেয়ারফুলি, আর তার তো তবু অপারেশান করতে হয়েছে, আমার তো তবু অপারেশান করতে হয়নি। ওকে তো অনেক বড়, আমি দেখছিলাম ব্লগ উইথ পিউ, ওই যে মাম্পি রাহুল আছে না, ওদের বোনের যে হাত ভেঙেছে, যে রডটা দিয়েছে, আমি দেখছিলাম ব্লগটা। তো ওরাও মানে অতটা কেয়ারফুলি নিচ্ছে না যতটা আমার বাবা মা আমাকে কেয়ারফুলি নিচ্ছিল, স্নান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া। আমি এত বড় মেয়ে হয়ে গেছি, কিন্তু ওর বাবা মা যেন কেমন একটা। তো আমি বলবো আমি অনেক যত্ন পেয়েছি, আমার বাবা মার মতন করে হয়তো অন্য কোনো বাবা মা এতটা যত্ন করতে পারতো না। আমার হাত ভাঙা দেখে আমি যখন বাড়িতে এসেছি হাত ভেঙে, মানে যেদিন প্লাস্টার করে আমি বাড়িতে এসেছি, আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। মানে হ্যাঁ, আমার বাবা মা বলবো কি যে অনেকের থেকে অনেক ভালো, আমাকে অনেক যত্ন করেছে। এখনও পর্যন্ত আমাকে ভাত বেড়ে খেতে হয় না, আমাকে স্নান করতে হয় না, আমাকে স্নান করিয়ে দেয়। বলার কিছু নেই আমার বাবা মা সম্পর্কে, যত বলবো তত কম। তো যাই হোক, কিছু বলার নেই। আমার হাতটা মোটামুটি খুলে দিয়েছে, আর দেখছেন তো ঠিক আছে। সবাই বলছে যে 2-2.5 মাস লাগবে, ঠিক হয়ে যাবে। আমিও চেষ্টা করছি যাতে আমার হাতটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমার তো খুব আনন্দ হচ্ছে যে আমার হাতটা প্লাস্টার খুলে দিয়েছে। আমি তো ডাক্তারকে গিয়েই বলেছি আমাকে প্লাস্টার খুলে দাও, আমি আর রাখতে চাই না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আমার সাথে সময় কাটিয়ে আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। সবাইকে টাটা, খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।